কে তুমি মা বলো না মা। তোমাদের কথা মতো ওই খনার বচন অনুষ্ঠানে খনামা উপস্থিত তোমাদের জন্য। কারণ একটাই, জেনে রাখো সবাই, আমি তো আর কেউ না, আমি তোমাদের মা। তোমাদের জীবনের প্রতিদিনের বীজ মন্ত্র যেটি বলার, সেটি আজও আমি বলছি। সেটি হলো, বলো না কাতর স্বরে, বৃথা জন্মায় সংসারে। জীবনে সমস্যা হতেই পারে, হয় কি? আমি তো আছি তোমাদের সকলের তরে, আমি আছি তোমাদের সকলের তরে। আর ঠিক এই মুহূর্তে আমি এসে গেছি তোমাদের সকলের ঘরে, অন্তরে এবং হাতের মুঠোয়। হাতের মোবাইল খুললেই মাকে দেখতে পাচ্ছ, মায়ের কথা শুনতে পাচ্ছ, সেই অনুযায়ী চলছো এবং যেগুলো ব্যর্থতার দিন থাকছে সেগুলোকে কাটিয়ে নিতে পারছো। আগের থেকে জানা থাকলে সজাগ হয়। যেমন ঘোষণা করা হয় অমুক দিন জল পাওয়া যাবে না কোনো কোনো পাড়ায়, আজকে অমুক দিন লোডশেডিং থাকবে, তোমরা সেই বুঝে সব মোবাইল চার্জ করে নাও, যা যা কিছু করার জলগুলো ভরে রাখো, যেন সতর্কতা বানিয়ে এগুলো হয়। ঠিক সেরকমই মা সকালবেলা উঠে আগেই আমার ছেলে মেয়েরা সারাদিন কি করে ভালো থাকবে, আগে সেটি কাজ, তারপর অন্য কাজ। এই জন্য মা চলে এসেছে আজ। এটা হলো আজকের দিনের রাশিফল বলা। আজ সারাদিন কিভাবে কাটবে তোমাদের আমি বলবো প্রতিদিন। প্রথমে আসি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে শরীরটা ভালো যাবে না, সেখান থেকে একটু সাবধান থাকবে। যারা ভ্রমণে বেরিয়ে গেছো, ভ্রমণে গিয়ে কোনো ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখান থেকেও সাবধানে থাকবে। এবার আসি বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে যান দুর্ঘটনা হওয়ার ভয় রয়েছে, খুব সাবধানে থাকবে, ভীষণ সাবধানে থাকবে। কোনো গাড়িতে চোট লাগা, কোনো গাড়ি রাস্তায় বিগড়ে যাওয়া, খারাপ হয়ে যাওয়া, এগুলো ভয় রয়েছে, খুব সাবধানে থাকবে। পারলে আজকে দূরে কোথাও যাওয়ার যে কাজের জন্য আছে সেটিকে বাদ দিয়ে ডেটটাকে, তারিখটাকে আজকে চেঞ্জ করে নিতে পারো। আজকে না দিয়ে কালকে গেলে। এবার আসি মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের জন্য কোনো ভালো প্রস্তাব আসবে। কেউ প্রস্তাব জানাবে, কোনো ভালোবাসার লোক, হারিয়ে যাওয়া ভালোবাসার লোক আবার ফিরে আসবে, কিংবা নতুন করে কোনো ভালোবাসার লোক আসবে তোমার জীবনে। আজকে গান বাজনায় তোমার খুব উন্নতি হবে এবং গান করে আনন্দ পাবে। যারা বাজনা বাজাও তারাও বাজনা বাজিয়ে খুব আনন্দ পাবে। এবার আসি কর্কট রাশি। কর্কট রাশিদের আজকের জন্য আধ্যাত্মিক উন্নতির ভীষণ ভালো যোগ আছে। জপ যারা প্রতিদিন করো, জপ নয় জপ, মালা জপ যারা প্রতিদিন করো, তারা আজকে খুশিতে ডগমগ থাকবে। ভীষণ ভালো দিন। কোনো তীর্থস্থানে গিয়ে খুব খুশির খবর পাবে, কোনো ভ্রমণের খবর পাবে, খুব ভালো লাগছে। আমারও ভালো লাগছে তোমাদের কথা বলতে পেরে। এবার আসি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকে সারাদিন সকাল থেকেই মাথাটা গরম থাকবে। হঠাৎ হঠাৎ রাগ, মাথা গরম, মতান্তর, অশান্তি, এগুলোর ভয় রয়েছে। একটু ভ্রমণে বেরোনোর যোগ রয়েছে, একটু কাছাকাছি কোথাও ভ্রমণে বেরোবে সে যোগ রয়েছে, এবং তাতে করে মনটা ফ্রেশ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আজ সারাদিন ভালো থেকো, সাবধানে থেকো। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকে গৃহে মতান্তর, অশান্তির ভয় রয়েছে, সেখান থেকে একটু সাবধান থাকবে। পিতা মাতার সাথে ভুল বোঝাবুঝি, গুরুজনদের সাথে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। আগের থেকে জেনে রাখলে একটু সজাগ থাকবে, সাবধান থাকবে। মুখে মুখে কথা বলবে না, গুরুজনেরা বললে একটু সহ্য করবে, মাথা নিচু করে সেটা সহ্য করবে। গুরুজনদের আশীর্বাদ সবসময় তোমার সঙ্গে আছে এবং পাবে। এবার আসি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে পড়াশোনায় খুব মন বসবে, ভাগ্যের উন্নতির যোগ আছে, সৌভাগ্যের যোগ আছে। এবার আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিদের আজকে নতুন কর্মে সফলতার যোগ রয়েছে। অনেক দিন থেকে যে কাজটি করবে ভাবছিলে, সেটি আজকে পূর্ণ হয়ে যাবে। কোনো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেয়ে যাবে। খুব ভালো দিন আজ সারাদিন। এবার আসি ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের আজকে শরীরটা নিয়ে খুব ভয় রয়েছে, একটু সাবধান থাকবে। চলাফেরায় একটু সাবধান থাকবে।
ছোট, তোমার থেকে ছোট কেউ কারোর সাথে, ঘনিষ্ঠদের সাথে মতান্তর, অশান্তিতে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা রয়েছে, সাবধান থাকবে। এবার আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভালো দিন, ভীষণ ভালো দিন। আজ সারাদিন ভীষণ শুভ দিন। সন্ধ্যের পর একটুখানি টাইমটা চেঞ্জ হয়ে যাওয়ার ফলে একটুখানি অশান্তিতে জড়িয়ে পড়ার ভয় রয়েছে, কিন্তু সেটিও কেটে যাবে, ভালো থাকবে আজ সারাদিন। এবার আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বলা, তোমাদের হঠাৎ প্রাপ্তির যোগ আছে, সেটি খুব ভালো হবে। আর হঠাৎ একটি শুভ সংবাদ আসবে, মনটি পুলকিত হয়ে উঠবে। আজ সারাদিন ভালো থাকবে তোমরা। এবার আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে জল থেকে খুব সাবধান থাকবে। যদিও রাশিতে মীন, তবু আজ সারাদিন জল থেকে খুব সাবধান থাকবে। কঠিন কোনো সামাজিক সমস্যা আসতে পারে, কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে, তবে তুমি জয়ী হয়ে যাবে। তুমি ভালো থেকো, আজ সারাদিন কাটুক তোমার ভালো দিন। তাহলে দ্বাদশ রাশির কথা বলতে পারলাম। এবার দ্বাদশ রাশি প্রত্যেক জাতক জাতিকাদের জন্য যেটা বলতে আমি ভালোবাসি, রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম আশ্রমে প্রতি মাসে একটি করে মঙ্গলবার মা সংকটনাশিনী সুদূর বেনারস থেকে এসেছেন, মা শিলামূর্তিতে আছেন, তোমাদের কৃপা করছেন দীর্ঘ বছর থেকে, তোমরা উপকার পাচ্ছ। একটি মনোবাসনা নিয়ে মায়ের কাছে আসতে হবে, মায়ের কাছে সেই প্রার্থনা করতে হবে। সেই প্রার্থনা করলে মা তোমাদের মঙ্গল করছেন, করবেন। একটি মনোবাসনা আশীর্বাদী নেবে, সেই আশীর্বাদী কিভাবে নিয়ম করতে হয় আমি তো বলে দিই। সেইটি নেওয়ার পর তোমাদের মনোবাসনা পূর্ণ হচ্ছে, পূর্ণ হওয়ার পর কি করতে হবে আমি তো সেটাও বলে দিই। আমি তো আছি তোমাদের সঙ্গে, কারণ আমি আর কেউ না, আমি তোমাদের মা। তাহলে এবার কি করতে হবে, মনের কথা বলে আমাকে এবার সরে পড়তে হবে। কারণ কে বলে দিচ্ছে, সময় বলে দিচ্ছে এই কথা। আমি কি বলছি, এই কথা বলছি বারবার, আবার আসবো তোমাদের কাছে, কারণ আমি তোমাদের ভালোবাসি, তাই ঘুরে ফিরে তোমাদের কাছেই আসি। বহু আশা নিয়ে আমি এলাম এই পৃথিবীতে, মানুষের মাঝে ভগবান আছে সেটি খুঁজে নিতে। তোমাদের সকলের চৈতন্য হোক, তোমাদের সকলের মঙ্গল হোক, মঙ্গলময় ঈশ্বর সদাই তোমাদের সঙ্গে থাকুন। তোমরা সকলে অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো, অনেক ভালো থাকো। বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক, বিশ্বের কল্যাণ হোক। ওম নমঃ শিবায়। কে তুমি মা, বলো না মা।